আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আসহাবে কাহাফ ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত সাপ্তাহিক তাফসীর কোরআনে সূরাত আর-রহমানের দ্বিতীয় পর্বে সূরাত আর-রহমানের 14 থেকে 25তম আয়াত পর্যন্ত আজকের দর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বারাকাল্লাহু ফীকুম। আমরা আজকের দর্শে বিগত দর্শগুলোর ন্যায় প্রতিটি শব্দে শব্দে অনুবাদ আপনাদেরকে শোনাবো এবং সংশ্লিষ্ট তাফসীর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন আমরা সূরাত আর-রহমানের দ্বিতীয় দর্শ আয়াত 14 থেকে 25তম আয়াত পর্যন্ত আলোচনা শুরু করি। গত দর্শে আমরা 1 থেকে 5ম আয়াত পর্যন্ত 14তম আয়াত পর্যন্ত আমরা অনুবাদ করেছিলাম। আজকে দর্শে 14তম আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসান মিন সালসালিন কাল ফাখার। এখানে খালাকা শব্দের অর্থ হলো তিনি সৃষ্টি করেছেন। আমরা যদি প্রত্যেকটা আয়াত এখানে প্রেজেন্ট করি তাহলে আরো সুন্দর হবে। খালাকাল ইনসান, এখানে এই যে খলাকা শব্দটা, এর অর্থ হলো তিনি সৃষ্টি করেছেন, এটা একটা ক্রিয়া। হ্যাঁ, ইনসান, ইনসানা শব্দটা মূলত ছিল ইনসানুন। ইনসান মানে মানুষ। তো এখানে অবজেক্ট হওয়ার কারণে ইনসানা হয়েছে, জবর হয়েছে। খলাকাল ইনসানা, তিনি সৃষ্টি করেছেন মানুষকে। কিসের থেকে? মিন থেকে। মিন মানে থেকে। সলসল, সলসল শব্দটার অর্থ হলো শুষ্ক মাটি। কেমন শুষ্ক মাটি? কা, কা মানে মতো, ন্যায়। ফাখর, পোড়া মাটি, মৃৎ পাত্র তৈরির মাটি। অর্থাৎ আমরা যে বিভিন্ন সময় দেখবো যে মাটির তৈরি বিভিন্ন পাত্র পাই, এটাকে মৃৎ শিল্পী বলে, শিল্প বলে। এখন এই যে হাঁড়ি পাতিল, মাটির আসবাবপত্র তৈরি করার জন্য মাটিকে তারা একটা প্রসেসিং করে। তারা মাটিকে অনেকভাবে প্রসেসিং করে, করে এটাকে শুকায়। তো এই যে অনেক প্রসেসিং করার পরে যে একটা শুকনো অবস্থা আসে, এটাকে বলা হয় আরবি ভাষাতে ফাখার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা, তিনি মানুষকে সৃষ্টি করেছেন মিন সালসাল, শুকনো মাটি থেকে। কেমন শুকনো মাটি? কাল ফাখার, পোড়া মাটি, পোড়া মাটির মতো। ফাখার শব্দের অর্থ হলো পোড়া মাটি। ফাখার অর্থ পোড়া, পোড়া মাটি। পোড়া মাটির মতো শুকনো মাটি থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন। ওয়া, 15 নম্বর আয়াত। ওয়া খালাকাল জান্না, ওয়া মানে এবং, খালাকা তিনি সৃষ্টি করেছেন, ওয়া খালাকা এবং তিনি সৃষ্টি করেছেন, আর জান, জান শব্দের অর্থ হলো জিন জাতি, এবং তিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন মিন, মিন মানে থেকে। আর মারিজ, মারিজ শব্দের অর্থ হলো শিখা, অগ্নিশিখা। এমন অগ্নিশিখা যে অগ্নিশিখার মধ্যে ধোঁয়া নেই। কিছু অগ্নিশিখার মধ্যে ধোঁয়া থাকে, আর কিছু অগ্নিশিখার মধ্যে কোনো ধোঁয়া থাকে না। আল্লাহ বলেন মিম মারিজ, মারিজ মানে ধোঁয়াবিহীন শিখা। মিম মারিজিন, ধোঁয়াবিহীন শিখা থেকে। কিসের? মিন নার, মিন মানে থেকে, আর নার মানে আগুন। আগুন থেকে, ধোঁয়াবিহীন শিখা থেকে, এবং তিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন। ওয়া এবং খলাকা, তিনি সৃষ্টি করেছেন। ওয়া খলাকা, তিনি অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আল জান, জিনকে, জিন জাতিকে, এবং তিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন মিন মারিজিন, ধোঁয়াবিহীন অগ্নিশিখা থেকে, শিখা থেকে। কিসের? মিন নার, আগুনের। মিনটা অনেক সময় এর অর্থে ব্যবহার হয়। তাহলে এখানে আমরা মিন নারের অর্থ করতে পারি আগুনের ধোঁয়াবিহীন শিখা থেকে
এবং তিনি জিন জাতিকে সৃষ্টি করেছেন। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই যে শব্দার্থগুলো আমরা দিয়েছি, এটাকে যদি আপনারা এইভাবে ভেঙে ভেঙে শব্দার্থগুলো মুখস্থ রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের অনেক কাজে লাগবে। বারাকাল্লাহু ফীকুম। আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই আয়াতটা সূরা আর রহমানে বারবার যেহেতু আসবে, আর প্রথমবার আমরা একবার উল্লেখ করেছি, এই জন্য ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান যতবারই আসবে আমরা স্কিপ করে যাব। আমরা ওই প্রথমে যে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান একবার পড়েছি, ওই অনুযায়ী আমরা অনুবাদ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, রব্বুল মাশরিকাইনি ও রব্বুল মাগরিবাইন। রব্বুল শব্দের অর্থ হলো রব, এর বহুবচন জিম দ্বারা বুঝিয়েছি আমরা জামা। জামউন মানে বহুবচন, জিম দ্বারা বুঝিয়েছি আমরা জামা, আর জামা মানে বহুবচন। আর মাশরিক এই শব্দটার দ্বিবচন হলো মাশরিকান বা মাশরিকাইন, দুই রূপেই ব্যবহার হয়। মাশরিকান, মাশরিকুন শব্দের বহুবচন। এর আরেকটা রূপ হলো মাশরিকাইন। তো মাশরিকাইন শব্দের অর্থ হলো দুই পূর্ব দিগন্ত, বা আমরা বলবো দুই উদয়াচল, অর্থাৎ যেখান থেকে সূর্য উদয় হয়, উদয়াচল বা পূর্ব দিগন্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বুল মাশরিকাইন, দুই পূর্ব দিগন্তের রব। আমরা ব্যাখ্যায় পরে আসবো, শাব্দিক অর্থ আগে বলি। রব্বুল মানে রব, আর শব্দটা এক বচন হলো মাশরিক, মাশরিক মাগরিব। মাশরিকুন এর দ্বিবচন হলো মাশরিকাইনি। রব্বুল মাশরিকাইনি, দুই পূর্ব দিগন্তের রব। ওয়া, ওয়া মানে এবং, ওয়া মানে এবং। মাগরিবাইন, মাগরিবাইন এটা মাগরিবুন শব্দের দ্বিবচন। মাগরিবুন এই তা থা দ্বারা বুঝিয়েছি তাসনিয়া। মাগরিবানি, মাগরিবাইন। মাগরিবাইন অর্থ দুই পশ্চিম দিগন্ত বা অস্তাচল, যেখানে সূর্য অস্ত যায়। তাহলে পুরো আয়াতের অনুবাদ হবে, রব্বুল মাশরিকাইনি, দুই পূর্ব দিগন্তের রব, রব্বুল মাগরিবাইন এবং দুই পশ্চিম দিগন্তের রব, বা দুই উদয়াচলের রব এবং দুই অস্তাচলের রব। এখন এই মাশরিকাইন এবং মাগরিবাইন এর দ্বারা কি বোঝানো হয়েছে? তাফসীরের গ্রন্থগুলোতে এটা নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে। তাফসীরের কিতাবগুলোতে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে যে সমস্ত ব্যাখ্যা করা হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য একটি ব্যাখ্যা হলো, মাশরিকাইন তথা দুই পূর্ব দিগন্ত বা উদয়াচল, এর দ্বারা বোঝানো হয়েছে সূর্য গ্রীষ্মকালে তার একটা জায়গা থেকে সে উদিত হয়, একটা রেখা ধরে সে পূর্ব থেকে পশ্চিমে যায়। আবার যখন শীতকাল আসে, শীতকালে সূর্য তার একটা কক্ষপথ থাকে, তার একটা গোলার্ধ, সে উত্তর মেরু দিয়ে কখনো একটা সিজনে সে উত্তর মেরু দিয়ে সে উদিত হয়। আবার সূর্য আরেকটা ঋতুতে সে অন্য আরেকটা তথা দক্ষিণ মেরু দিয়ে সে উদিত হচ্ছে। এই যে সূর্যটা উত্তর মেরু দক্ষিণ মেরু এই দুই মেরু দিয়ে উদিত হচ্ছে, এই দুই মেরুটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাশরিকাইন বা দুই উদয়াচল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন। আর পশ্চিমের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যে মাগরিবাইন বলছেন, দুই অস্তাচল, অর্থাৎ সূর্য উত্তর মেরুতে যে অস্ত যায়, আবার শীতকালে দক্ষিণ মেরুতে যে সূর্যটা অস্ত যায়, এই দুই মেরুটাকে আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবাইন শব্দ দিয়েও ব্যক্ত করেছেন। সুতরাং আমরা তাহলে বলতে পারি, মাশরিকান শব্দের এখানে অর্থ হলো দুই উদয়াচল, অর্থাৎ শীতকাল এবং গ্রীষ্মকালে সূর্য যে দুই দুই মেরুতে উদিত হয় এবং দুই দুই মেরুতে অস্ত যায়, এটাকেই মাশরিকাইন এবং মাগরিবাইন
দুই দিগন্ত বা দুই অস্তাচল উদয়াচল হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্ত করেছেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটার অনুবাদ আমরা আগেও করেছি। ফা সুতরাং, বি প্রতি, আইয়ু কোন, ফাবিআইয়ি সুতরাং কোনটির প্রতি, কি কোনটি, আলাই, আলা শব্দের অর্থ নিয়ামত, সুতরাং কোন নিয়ামতের প্রতি, রব্বিকুমা তোমাদের দুইজনের রবের, দুইজন বলতে জিন এবং ইনসান, সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতের প্রতি তুকাযযিবা তোমরা মিথ্যাখ্যায়িত করবে, বা তোমাদের রবের কোন নিয়ামতের ব্যাপারে তোমরা মিথ্যা আখ্যা দিবে, তুকাযযিবা মিথ্যা আখ্যা দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারাজা। মারাজা শব্দের অর্থ হলো তিনি প্রবাহিত করেছেন। এটা মারজ শব্দমূল থেকে গঠিত। মেইন ভার্ব, মেইন ভার্ব হলো মারজ। মারাজা তিনি প্রবাহিত করেছেন। এরপরে বাহরুন, বাহরুন মানে সমুদ্র, এর দ্বিবচন হলো বাহরান বা বাহরাইন, দুই সমুদ্র। বাহরানি বা বাহরাইনি এর অর্থ হলো দুই সমুদ্র। তাহলে অর্থ হবে মারাজাল বাহরাইন, তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন। কেমন দুই সমুদ্র, ইয়ালতাকিয়ানি, ইয়ালতাকিয়ানি অর্থ যে দুটি পরস্পর মিলিত হয়েছে। ইয়ালতাকিয়ান অর্থ হলো পরস্পর মিলিত হওয়া। তাহলে মারাজাল বাহরাইনি তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেছেন। ইয়ালতাকিয়ান যে দুই সমুদ্র পরস্পর মিলিত হয়েছে একটা জায়গাতে গিয়ে। এখন এই দুই সমুদ্র কেমন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাইনাহুমা, এই যে দুই সমুদ্র মিলিত হলো যে স্থানে, ওই মোহনা মিলন স্থানে রয়েছে বাইনাহুমা তাদের উভয়ের মাঝে। বাইনা শব্দের অর্থ হলো মাঝে, আর হুমা মানে তাদের উভয়। বাইনাহুমা তাদের উভয়ের মাঝে, তাদের উভয় বলতে ওই দুই সমুদ্রের মাঝে রয়েছে বারজাখ। বারজাখ শব্দের অর্থ হলো আড়াল, অন্তরায়। বারজাখ বাইনাহুমা বারজাখ, তাদের উভয়ের মাঝে রয়েছে আড়াল, অন্তরায়, ওই দুই সমুদ্রের মাঝে। লা ইয়াবগিয়ান তারা অতিক্রম করে না, লা ইয়াবগিয়ান তারা সীমা লঙ্ঘন করে না, অতিক্রম করে না। অর্থাৎ দুই সমুদ্র যে জায়গাতে মিলিত, এমন হয় না যে সমুদ্রের এ পাশের পানি এবং তার বৈশিষ্ট্য অন্য পাশকে প্রভাবিত করে, বা এই পাশের যে পানি এবং তার যে বৈশিষ্ট্য সেটা অপর পাশকে প্রভাবিত করে, এমনটা হয় না। তাফসীরের গ্রন্থগুলোতে এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই দুই সমুদ্র দ্বারা বুঝিয়েছেন, একটা হলো লবণাক্ত পানি আর একটা হলো মিষ্ট পানি। সমুদ্র দুটি যেখানে মিলিত হয়েছে, এক সমুদ্র লবণাক্ত পানির সমুদ্র এবং আরেকটি মিষ্টি পানির সমুদ্র বা মিষ্টি পানির নদী, এই দুটি যে জায়গাতে মিলিত হয়েছে আল্লাহ তাআলা এক কুদরতি অন্তরায়, এক আড়াল এই দুই নদী সমুদ্রের মাঝে আল্লাহ তাআলা তৈরি করেছেন। যার ফলে আমরা দেখতে পাবো ওই মোহনাতে যেখানে এই নদীটা মিলিত হয়েছে, এক পাশে মিষ্ট পানি অন্য লবণাক্ত পানিকে সে প্রভাবিত করে না, মিষ্ট বানায় না। আবার এই লবণাক্ত পানির যে সাইড, সেটা এই ঢেউ গিয়ে পানিগুলো মিশ্রিত হয়ে ওই যে অপর পাশের পানি আছে সেটাকে প্রভাবিত করে না। তো এটা আল্লাহ রাব্বুল আলামিনের এক মহান কুদরত, আল্লাহ রাব্বুল আলামিনের এক মহান সৃষ্টি শৈলী হিসাবে আমাদের কাছে বিদ্যমান। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে একটা নিদর্শন হিসেবে ব্যক্ত করেছেন যে বাইনাহুমা তাদের দুইয়ের মাঝে, অর্থাৎ এই দুই সমুদ্রের মধ্যে রয়েছে বারজাখুন অন্তরায়, লা ইয়াবগিয়ান তারা উভয়ে অতিক্রম করে না, একটি আরেকটির মধ্যে মিশ্রিত হয় না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমরা তোমাদের রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে বা মিথ্যা আখ্যায়িত করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে দুই পানি, দুই ধরনের পানির সমুদ্র
কিন্তু আল্লাহ তাআলা এই দুই ধরনের সমুদ্র থেকে আল্লাহ তাআলা একই রকম মণিমুক্তা এবং প্রবাল আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেন। ইয়াখরুজু উৎপন্ন করে বা উৎপন্ন হয়, ইয়াখরুজু উৎপন্ন হয়, বের হয়, মিন থেকে, হুমা মানে তাদের উভয় থেকে, হুমা মানে উভয়, মিন হুমা উভয় থেকে। এই যে মিন হুমা আমরা এখানে দেখতে পাচ্ছি, মিন হুমা এক শব্দ, অথচ মিন হুমার মধ্যে দুই কালেমা, এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হলো মিন এবং আরেকটা হলো হুমা। মিন হুমা উভয় থেকে, ইয়াখরুজু মিন হুমা উভয় থেকে উৎপন্ন হয়, আল লুকলুক মুক্তা উৎপন্ন হয়। এই উভয় সমুদ্র থেকে আল্লাহ তাআলা মুক্তা উৎপন্ন করেন, মুক্তা উৎপন্ন হয়। ওয়াল মারজান, ওয়া মানে এবং, আর মারজান শব্দের অর্থ হলো প্রবাল। আপনারা চিনেন প্রবাল কি জিনিস। ইয়াখরুজু মিনহুমাল লুকলু ওয়াল মারজান উভয় থেকে, মিষ্ট এবং লবণাক্ত উভয় সমুদ্র থেকে মুক্তা এবং প্রবাল উৎপন্ন হয়। ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাদ্দিবান, সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তুকাদ্দিবান তোমরা, দুই শ্রেণী মানুষ এবং জিন তোমরা অস্বীকার করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্র প্রসঙ্গে আরো বলেন ওয়া এবং, লাহু, লাহুর মধ্যে দুই কালেমা, একটা হচ্ছে লি মানে জন্য, আর হু মানে তা। লি এবং হু এই দুটো যখন একত্রিত হয় তখন একসাথে পড়তে হয় লাহু, তার জন্য বা তার, মালিকানা বোঝায় অনেক সময়। যেমন আমি বলতে পারি লাহু কিতাব, তার একটি বই আছে, তাহলে তার মালিকানা বোঝাচ্ছে। ওয়ালাহু, এই ওয়ালাহুর মধ্যে তাহলে কয় কালেমা, কয় শব্দ ওয়ার্ড, এখানে তিনটা ওয়ার্ড আছে। আরবি ভাষা এই দিক দিয়ে অনন্য স্বতন্ত্র। ইংরেজিতে আমরা হয়তো এক বর্ণে আমরা শব্দ খুব কম পাবো, এক বর্ণে একটা ওয়ার্ড, কিন্তু আরবি ভাষাতে আপনারা প্রচুর পরিমাণে এক বর্ণে একটা শব্দ, একটা কালেমা, ওয়ার্ড, মিনিংফুল ওয়ার্ড প্রচুর পরিমাণে পাবেন। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়া এক কালেমা, একটা মিনিংফুল ওয়ার্ড। এরপরে লা, এই লাটা আরেকটা ওয়ার্ড, পূর্ণাঙ্গ অর্থপূর্ণ একটা শব্দ। হু, এটা আবার পূর্ণাঙ্গ আরেকটা ওয়ার্ড, কালিমা। আরবি ভাষা এতটা চমৎকার একটি ভাষা। ওয়ালাহু এবং তা, বা তার নিয়ন্ত্রণাধীন, কি, আল জাওয়ার, জাওয়ার শব্দের অর্থ হলো নৌযান সমূহ। জারিয়াতুন এর বহুবচন জাওয়ার, অর্থ নৌযান। আমরা বলি সদকায়ে জারিয়া, যেটা চলমান। এই নৌযান গুলো যেহেতু চলে, এই জন্য এটাকে বলা হয় জারিয়া, জারিয়া চলমান। জারিয়াতুন এর বহুবচন জাওয়ারি। ওয়ালাহুল জাওয়ারি এবং আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন হলো আল জাওয়ার, নৌযান সমূহ। নৌযান সমূহ তার নিয়ন্ত্রণাধীনে রয়েছে। কোন নৌযান সমূহ? আল মুনশাআত, মুনশাআতুন এর বহুবচন মুনশাআত, চলমান বা বিচরণশীল। নদীতে, নদীতে চলমান নৌযান সমূহ, এটা চলমান নৌযান সমূহ কোথায় চলমান? ফিল বাহরি, সমুদ্রের মধ্যে। ফি মানে, ফি মানে মধ্যে, আর বাহার মানে সমুদ্র। ফিল বাহরি সমুদ্রের মধ্যে, সমুদ্রের মধ্যে চলমান নৌযান সমূহ তার জন্য, এবং তার জন্য সমুদ্রের মধ্যে চলমান নৌযান সমূহ। কেমন নৌযান? কা, কা মানে মতো, সাদৃশ্য। আলাম, আলাম এটা আলামুনের জমা, আলাম, আলামুনের জমা আলাম অর্থ পাহাড়। আবার এই আলামুনের আরেক অর্থ হয় পতাকা। আলামু বাংলাদেশ, বাংলাদেশের পতাকা। আলাম সাউদিয়া, সৌদির প্রতি পতাকা। আলামুল বাহরাইন, বাহরাইনের পতাকা। তো আল্লাহ তাআলা বলেন কাল আলা, পাহাড়ের মতো, পাহাড়ের মতো সমুদ্রের মধ্যে চলমান নৌযান সমূহ, অর্থাৎ সমুদ্রের মধ্যে চলমান পাহাড় সমূহ, নৌযান সমূহ, যেটা দেখতে একটা পাহাড়ের মতো বিশাল আকায়। আল্লাহ বলেন এই পাহাড়ের মতো
পাহাড়ের ন্যায় সমুদ্রের মধ্যে মুনশাআত চলমান, আল জাওয়ারি নৌযান সমূহ লাহু তার মালিকানাধীন, তার নিয়ন্ত্রণাধীন। আশা করি বুঝতে পেরেছেন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সুতরাং তোমাদের রবের কোন নিয়ামতকে তোমরা মিথ্যা আখ্যায়িত করবে, অস্বীকার করবে। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। এই ছিল সূরাত আর-রহমান এর দ্বিতীয় দর্স, 14তম আয়াত থেকে 25তম আয়াত পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা বাকি আরো 2 ক্লাসে বা 3 ক্লাসে আমরা পূর্ণাঙ্গ সূরাতুল আর-রহমান আমরা সম্পন্ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা এই শব্দার্থগুলো ভালো করে মুখস্থ করবেন এবং এই সূরাটা অনুবাদ বুঝে বুঝে আপনারা পড়বেন এবং চেষ্টা করবেন মূল আরবি ভাষায় বুঝে বুঝে। এভাবে যদি একটা সূরাও আপনি অর্থ বুঝে বুঝে শিখতে পারেন, আপনি একটু খেয়াল করে দেখবেন যে সূরাত আর-রহমানের আজকে 25 আয়াত। এই 25 আয়াতের মধ্যে নতুন শব্দ কয়টা আসছে, যে শব্দ মাত্র একবার ব্যবহার হচ্ছে, এরকম শব্দ খুবই হাতে গোনা। দেখতে পাবেন অধিকাংশ শব্দ রিপিট হয়েছে বারবার। এই জন্য অল্প কিছু শব্দ যদি আমি আপনি মুখস্থ করে নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আপনাদের এই তরজমাতুল কোরআন বোঝা, কোরআনের মূল আরবিতেই কোরআন বোঝা, এটা আপনাদের জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আপনাদের এইভাবে পড়তে গিয়ে কোনো ব্যাকরণের পেরেশানি এটা আপনাদের নিতে হচ্ছে না। মূল আরবি ভাষায় বুঝতেছেন অনুবাদ, কিন্তু এটা করতে গিয়ে আপনাদের কোন রকম ব্যাকরণিক যে সমস্ত একটা পেরেশানির বিষয় থাকে সেটা আপনাদের হচ্ছে না। তো আশা করি আপনারা খুব গুরুত্ব দিবেন, সেই প্রত্যাশা রেখে আজকে সূরাত আর-রহমান এর 14 থেকে 25তম আয়াতের দর্স আমরা এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।